বহু লোকের সমাগমে পরিবেশ আমাদের সামাজিক এবং আর্থিক যে দয়া করে আপনারা সচেতন হন। উপস্থিত হয়েছেন ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের বিডিও সাহেব, উপস্থিত হয়েছেন শামীম আহমেদ মহাশয়। একটু জোরে হাততালি হবে। এরপর আমাদের শামীম আহমেদ মহাশয়। একটু জোরে হাততালি হবে। এরপর আমাদের হ্যালো, আমরা আমাদের ডায়মন্ড হারবার অতিরিক্ত পুলিশ সুপার মাননীয় মিতুল মহাশয়কে বরণ করে নেব এবং বরণ করে নিচ্ছে। সুধীবৃন্দ সকলে আসীন আছেন, সম্মানীয় জনপ্রতিনিধিরা আছেন, মেলা কমিটির যারা উদ্যোক্তা তারা আছেন। প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা বাড়ির মহিলা যারা মেলায় আসবেন তাদের যেন এখানের উপস্থিতিটা নিরুপদ্রব হয়, নিরাপদ হয়, সেই জন্য আমাদের পুলিশ পরিবারের তরফে আমরা সবসময় সতর্ক থাকবো। তার সঙ্গে আমরা মেলা কমিটির যারা আছেন, ভলেন্টিয়ার যারা আছেন, তারা যেন এই ব্যাপারে বিশেষ নজর দেন সেটা খেয়াল রাখবো। একটা পিক পকেটের ঘটনাও যেন না ঘটে। আমাদের প্লেন ক্লথ পুলিশিং আশা করব যে মেলাটা যেন একটা এক্সাম্পল সেট করে এলাকার সকল। সেটা কীভাবে করতে পারি আমরা? আমার মনে হয় যে কয়েকটা বিষয় যদি এমনিতে যেটা গ্র্যান্ডার, এখানে যেটা এত প্রচুর পরিমাণে স্টল আসে, প্রচুর ফল হয়, এগুলো আমরা সবাই জানি এবং সেখানে জাতি, ধর্ম, বর্ণ, অর্থনৈতিক অবস্থান, আর্থসামাজিক অবস্থান নির্বিশেষে মানুষ আসেন এবং কয়েকদিনের জন্য এটাই একটা সবথেকে মানে সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে যায় এই এলাকার। তো ন্যাচারালি এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখা হয়। এখানে আলোকসজ্জা
এখানের বাকি সব যে বিষয়গুলো আছে, যে আঙ্গিকগুলো আছে, সেগুলো সত্যি খুব প্রশংসনীয়। আমি তার সঙ্গে এটাই বলবো যে উদ্যোক্তারা যেন আলাদা করে এটা ওরা করেন। আরও খেয়াল রাখতে হবে যারা একটুখানি পিছিয়ে পড়া বা প্রান্তিক মানুষজন এই মেলাকে কেন্দ্র করে তাদের যেন কিছুটা অর্থনৈতিক সাপোর্ট তারা পায়, তাদের ব্যাপারে একটু বিশেষ খেয়াল রাখা। যদি কোনো আলাদা কোনো উদ্যোগ আয়োজন থাকে, সেটাতে কোনো যদি আমাদেরও সহযোগিতা লাগে, আমরা নিশ্চিতভাবে সেখানে থাকবো। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, বড় লম্বা একটা ফেস্টিভ উৎসব মরশুম চলছে, প্রচুর মেলা। আমরা জানি এই গ্রামীণ সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা গ্রামের ছেলে, আমরা জানি, আমরা ছোটোবেলা থেকে আমাদের কি জানো একটি গ্রামের মেলা এই রচনা লিখে বড় হয়েছি, মেলায় গেছি। এটার সঙ্গে অনেক প্রাপ্তি অপ্রাপ্তির স্মৃতি জড়িয়ে আছে। একটা বিপুল সংখ্যায় গ্রামের, আরও আগের কথায় যখন আমাদের ছোটোবেলার কথায়, তখন পাওয়ার থেকে না পাওয়াগুলো বেশি থাকতো, তবু সেই বিষাদের মধ্যে একটা আনন্দ থাকতো। তো মেলার পাঁপড়, মেলার জিলিপি, মেলার নাগরদোল্লা, এই বিষয়গুলো এখানে যখন ঢুকি, প্রতিবারে উই থেকে ওয়াক ডাউন দ্য মেমোরি লেন, খুব নস্টালজিক হয়ে পড়ি। নিশ্চিতভাবে আমরা চাই যে প্রত্যেকটা পকেটে এই যে মেলার সংস্কৃতি সেটা থাকুক, আরও বেশি বেশি সেটার স্ফুরণ ঘটুক, সর্বাঙ্গীনভাবে সফল হোক। তার সঙ্গে অবশ্যই কিন্তু বলে যেটা আমাকে বলতেই হবে, এবং আমি এটা আশা রাখবো যে আপনারা কিন্তু এটাকে ওই সিগারেটের প্যাকেটের স্ট্যাটুটরি ওয়ার্নিংয়ের মতো মনে করবেন না। উদ্যোক্তারা এবং যারা উপস্থিত এবং যারা এলাকার সহনাগরিক প্রত্যেকেই, আমি আশা করব প্রত্যেকে আমরা সচেতন থাকব যে মেলাকে কেন্দ্র করে যেন শব্দের ব্যবহার সীমায় এবং বরণ করছেন খোর্ধ অঞ্চলের প্রধান মাননীয়া শ্রাবণী সরকার মহাশয়। এখন আমরা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় বর এবং মাননীয় বুকেটা রেখে দাও। मानव दास से उठते ही है चापा से বুকেটা রেখে দাও। যে ভলেন্টিয়াররা রয়েছেন আমাদের মেলার অফিসে, ওইগুলো এদিকে লাগাও। আমি বসে বসে ভাবছিলাম যে আমাদের প্রিয় সাংসদ আজকের দিনে দাঁড়িয়ে গর্বের সাথে আমরা বলতে পারি তার কার্য পদ্ধতির মধ্যে দিয়ে দেশের সেরা সাংসদ, দয়ালু উদার মহৎ, বিতর্কে অংশগ্রহণ করার গণতান্ত্রিক জায়গায় দাঁড়িয়ে যুক্তি দিয়ে তথ্য দিয়ে আজকে দাঁড়িয়ে বলার জায়গা নেই। আজকে সরিষার মেলা আমাদের গর্বের মেলা। এই সরিষার স্বনির্ভর গোষ্ঠীর মেলা 1 বছর মানুষ, গ্রামের মা ভাই বোনেরা অপেক্ষা করে কবে আমাদের এই সরিষার স্বনির্ভর গোষ্ঠীর মেলা শুরু হবে। এই মিলন ক্ষেত্রে বসে বসে দেখছিলাম যে এক জায়গায় বসে আছেন শামীমবাবু,
পাশে বসে আছেন পান্নাদা, রফিকদা বসে আছে, বিমলদা বসে আছে। এমনিভাবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধর মিলন মেলা। আর এই মিলন মেলাকে গণতান্ত্রিক দেশে কীভাবে ধ্বংসস্তূপে পরিণত করা যায় ক্ষমতায় আসার জন্য, যেটা শিক্ষিত চেতনায় বিদ্রোহ করে ওঠে, প্রতিবাদের প্রতিরোধ তৈরি করার মানসিকতার বলিষ্ঠ রূপ দেয়, সেই মূর্খদের কাছে আমরা জানান দিতে চাই, এই গণতান্ত্রিক দেশে এই ধরনের লক্ষ লক্ষ মেলা বাংলার রূপকার দরদী মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা রাজ্যব্যাপী তৈরি হচ্ছে, রাজ্যব্যাপী হচ্ছে।